যখন মানুষ দেখে যে তার বাচ্চাকে গুলি করে মেরেছে যেই মহিলা, তার ফাঁসি হয়েছে, শেখ রেহানা সাগররুনি হত্যায় জড়িত ছিল, তার ফাঁসি হয়েছে, তখন মানুষের শান্তি হবে, তার আগে না। এই যে এতগুলি বাচ্চাকে গুলি করে মারলো, এতগুলি বাচ্চাকে পঙ্গু করলো, ওদের বিরুদ্ধে কেস করে ওদের বাংলাদেশে এনে ওদের বিচার করা দরকার। আমি মনে করি যে এই বাচ্চাদের বাবা মারা, তাদের কোনো শান্তি হবে না যতদিন শেখ হাসিনা ওয়াজেদ ফাঁসির মঞ্চে না ঝুলে, কোনো শান্তি হবে না অনেক মানুষের। এবং এটা করার জন্যে এই সরকার কি খুব শক্তিশালী পদক্ষেপ নিয়েছে? আমি সেটা দেখিনি। এবং এটা মানে একেবারে এটা একটা সিরিয়াস জিনিস। আমাদের এই ইনসিডেন্টটাকে ক্লোজারে আনা দরকার। ক্লোজার আসবে কী করে? যখন মানুষ দেখে যে তার বাচ্চাকে গুলি করে মেরেছে যেই মহিলা, তার ফাঁসি হয়েছে, শেখ রেহানা সাগররুনি হত্যায় জড়িত ছিল, তার ফাঁসি হয়েছে, তখন মানুষের শান্তি হবে, তার আগে না। তো এই ব্যাপারে এই সরকার কথাবার্তাও আমি ঠিক পছন্দ করছি না। তারা যে ধরনের কথাবার্তা বলছে, এগুলো সব এই নিরামিষ কথাগুলি আমি অ্যাকসেপ্ট করি না। তারা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত এসব কথা বলছে। যেই দল বাংলাদেশে 2বার গণতন্ত্র ধ্বংস করেছে, বহুদলীয় গণতন্ত্র, তাদেরকে বহুদলীয় গণতন্ত্রের সুবিধা কেন দিচ্ছেন? কখনো দিবেন না। নাৎসি পার্টিকে দেয়নি, আওয়ামী লীগকে দেওয়ার কোনো যুক্তি নাই। এবং এটা যেই বলুক না কেন, আমি শুনেছি বড় রাজনৈতিক দলের একজন নেতা বলেছে ওদেরকে দেওয়া উচিত। ওদেরকে কোনো সুযোগ সুবিধা হবে, আগে কঠিন বিচার, ওদের বিচারের পর কয়েকশো লোক ফাঁসি হওয়ার পর তারপরে আমরা আলাপ করতে পারি। ওদের একটা নতুন আওয়ামী লীগ যদি করতে চায়, কারা কারা ওটাতে থাকতে পারে, ক্লিন ইমেজের কিছু লোক যদি থাকে, বেঁচে থাকে, তাদেরকে নিয়ে একটা দল করতে চাইলে করতে পারে। কিন্তু তাদের বিচার হওয়ার আগে আমি এই ধরনের কথা শুনতে চাই না। আমার মনে হয় বাংলাদেশের জনগণও শুনতে চায় না। যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, দলের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। আপনি কি শুনেছেন বা আপনার এরকম শুনতে পাচ্ছে? একটা আবছা আবছা শোনা যাচ্ছে। নানান ধরনের এখন ভারতের একটা চাপ আছে। আপনি জানেন যে একটা ইনক্লুসিভ ইলেকশন বলতে তারা আওয়ামী লীগকে মিন করছে, সেভাবে কিন্তু বলছে না। ভারতীয় সেনাপ্রধানও বলেছে যে একটা নির্বাচিত সরকার এলে তখন সমস্যাগুলি দূর হয়ে যাবে, পরিষ্কার বার্তা তারা দিয়েছে। তো এগুলির থেকে বোঝা যায় যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য তারা একটা ডিল চাচ্ছে আর কি, কোনো না কোনোভাবে। সেটা বিএনপির সঙ্গে জামায়াতের সঙ্গে হয়তো তাদের কথাবার্তা হচ্ছে, আমি অনুমান করি আর কি। ভারতীয় সেনাবাহিনী চাক, ভারতীয় সেনাবাহিনীর প্রধানের বাপও চাক। বাংলাদেশের যে কোনো বাজারে একজন আওয়ামী লীগ হিসাবে যদি চিহ্নিত হয়ে দাঁড়িয়ে বক্তৃতা দেয়, পচা টমেটো, তাকে পচা ডিম, সে তাকে খেতেই হবে, কোনো উপায় নাই। সো এটা ভারতীয়রা কি চায় এটা গুরুত্বপূর্ণ না, বাংলাদেশের জনগণ চায় না তাদেরকে। এটা যেটা নির্ধারণ করবে সেটাই হবে, কারণ এই রক্তের সঙ্গে আমরা বেইমানি করতে পারি না কোনোভাবে, শহীদের রক্তের সঙ্গে আমরা করতে পারি না, কিন্তু করা হচ্ছে তো হচ্ছে। কিন্তু আমাদের সেটা সচেতন করে তুলতে হবে সবাইকে, মানুষকে সেই বারবার মনে করিয়ে দিতে। আমরা তো বিস্মৃতি পরায়ণ জাতি, তো আমরা ভুলে যাই এবং আমরা অনেক উদার, অনেক ক্ষমাশীল, কিন্তু সেটা ঠিক হবে না। না হলে আবার ফেসিবাদ আবার বীজ হয়ে যাবে, সেটা আবার নতুন করে নতুনভাবে আরও ভয়ঙ্কর হিসেবে আসবে। আওয়ামী লীগকে যখন নিশ্চিহ্ন করা হয়েছিল তখন আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল, আবার এসছে দানবের মতো, তখন সেটা ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে দাঁড়িয়েছে, তাই না? সেটাকে তো আমরা হঠাৎ গিয়ে এত প্রাণ, এত ক্ষয়, এত সম্পদ ক্ষয়, এত অশ্রুজল, এত রক্তধারা, সেগুলি কিন্তু আমরা বারবার তো উই কান্ট অ্যাফোর্ড দ্যাট, তাই না? আমাদের তো একটা শিক্ষা নিতে হবে, এক জায়গায় শেষ করতে হবে। আমাদের একটা প্রগতিশীল, একটা সমৃদ্ধ, একটা গণতান্ত্রিক দেশ হিসেবে আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে। আমাদের সেই সম্ভাবনা আছে, মেধা আছে, শক্তি আছে, সব কিছু আছে। কিন্তু আমাদের দেশে মানুষ আগের ঘটনা ভুলে যায়। আপনাকে একটা উদাহরণ দিই। এই প্যালেস্টিন নিয়ে একটা 12 তারিখে মিছিল হয়েছে, সেখানে আলিম উলেমারা ছিল, অনেক দল ছিল। সামনের সারিতে দেখি যেই লোকটা মোসাদের এজেন্ট হিসাবে প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত তাকে চিহ্নিত করেছে, এটা আমার বলা না, প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত প্রেস কনফারেন্স করে বলেছে নুরুল হক নূর হলো মোসাদের এজেন্ট, তার এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তাকে নিয়ে প্যালেস্টিনিয়ানের পক্ষে একটা
মিছিল করার কোনো মানে আছে? লোকে ভুলে যায়, যারা ছিল মিছিলে বুদ্ধিমান শিক্ষিত লোক, কিন্তু তারা ভুলে গেছে যে এটা তো মোসাদের এজেন্ট, তাকে আমরা সঙ্গে প্রথম সারিতে রেখেছি কেন? কারোর জিজ্ঞেস করার মতো ক্ষমতা ছিল না। সবাই ভুলে যায় বাংলাদেশে, আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশে আমরা ভুলে যাই কি ঘটেছে, কেন ঘটেছে, এই জিনিসগুলি আমরা ভুলে যাই। মানুষ যাতে না ভুলে সেই ব্যাপারে তো একটা পদক্ষেপ নিতে হবে। আপনাদের দায়িত্ব, সেটা এটা রাজনৈতিক ওনার দলেরও দায়িত্ব। সেটা রাজনৈতিক দলেরও দায়িত্ব, সবারই দায়িত্ব আসলে। আমি মনে করি যে 18 কোটি মানুষের প্রত্যেকেরই ভূমিকা আছে, মানে এই ফেসিবাদ যেন ফিরে না আসে সেটার জন্য সংহত একটা শক্তি হিসাবে সবাই মিলে। এই কারণেই সম্ভবত মানে সরকারের তরফে বলা হচ্ছে যে সংস্কার এবং বিচার এই দুইটা সম্পন্ন না করে নির্বাচন দেওয়া ঠিক হবে না। আপনি কি একমত? সেটা না করুক, কিন্তু সেটার জন্য কতখানি সময় নেবে সেটা টাইম লিমিটটা তো দিতে হবে, তাই না? Roadmap টাইম দিতে ফ্রেমটা হবে। তো লাগবে, যে আমি 1 বছরের মধ্যে করব, 7 মাসের মধ্যে করব, অনেকখানি পিরিয়ড তো এই সরকার এর মধ্যে স্পেন্ড করেছে, কিন্তু সেই তুলনায় কিন্তু অগ্রগতি আমি বলবো কিছু আছে, কিন্তু আমাদের প্রত্যাশিত সেরকম আমরা অর্জনটা আমরা দেখছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে মানে যেই ভয়ঙ্কর অবস্থা ছিল সেটা অনেকখানি কাটিয়ে উঠেছে, দ্রব্যমূল্য কাটিয়েছে, হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, রমজানের স্বস্তি দিয়েছে, কিন্তু আবার এখন অস্থিরতা আসছে। আপনি গ্যাসের যেই দাম বাড়িয়েছে, শিল্প উৎপাদন কিন্তু ভয়ঙ্কর পর্যায়ে চলে যাবে। তারপরে ট্রাম্পের যে পাগলামি এবং সেটার যেই রকম হুলস্থুল একটা প্রতিক্রিয়া হচ্ছে, সেটা নিয়েও কিন্তু আমরা এফেক্টেড হব। আমরা ছোট দেশ হিসেবে আমাদের সম্ভাবনাটা রপ্তানির ক্ষেত্রে আমাদের হ্যাম্পার্ড হবে, সব কিছুই কিন্তু আমাদের বিঘ্নিত হবে। সুতরাং এখন কিন্তু আমাদের জন্য পরিস্থিতিটা আরও জটিল, ঘোলাটে এবং কঠিন হয়ে উঠছে। তো সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, সবাই মিলে সচেতন না থাকি, রাজনৈতিক দলগুলি যদি সেরকম দায়িত্বশীলতার পরিচয় না দিতে পারি, তাহলে কিন্তু সংকটটা আরও ঘনীভূত হবে বলে আমার আশঙ্কা।